ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান সামরিক শক্তি, পার্শ্ববর্তী দেশ পাকিস্তান ঠিক কতটা শক্তিশালী অ্যান্ড ইন্ডিয়ারও কতটা শক্তিশালী, দুটোর মধ্যে কম্প্যারিজন আমরা দেখতে পারবো, জানতে পারবো। আর আপনারা প্রথমবার যারা দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানান। ভারত ও পাকিস্তান দুই দেশ হচ্ছে জন্মগত শত্রু দেশ। খেলার মাঠ থেকে শুরু করে সেনাবাহিনী সব জায়গায় ভারত পাকিস্তান দুইজনের শত্রু। এমনকি মাঝে মধ্যে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়। তবে ছোটখাটো যুদ্ধ বাদ দিলে এই পর্যন্ত বেশ কয়েকবার বড় যুদ্ধেও জড়িয়েছে এই দুই দেশ। ভারত পাকিস্তানের মধ্যে বিরোধের মূল কারণ হচ্ছে কাশ্মীরের সার্বভৌমত্ব। এছাড়া দুই দেশের মধ্যে সীমান্ত নিয়ে বিরোধ এবং ধর্মীয় ও রাজনৈতিক পার্থক্য। সম্প্রতি জম্মু কাশ্মীরে এক ভয়াবহ সন্ত্রাসী হামলার পর দুই দেশের মধ্যে আবারও যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব ভারত এবং পাকিস্তান সামরিক ক্ষেত্রে কারা বেশি শক্তিশালী এবং কাদের কাছে সবথেকে বেশি পারমাণবিক বোমা রয়েছে। তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে আমরা জানব জনসংখ্যা এবং অর্থনৈতিক শক্তি। বর্তমানে ভারতের জনসংখ্যা প্রায় 145 কোটি, অন্যদিকে পাকিস্তানের জনসংখ্যা প্রায় 25,52,00,000। বর্তমানে ভারতের জিডিপি হচ্ছে 4.27 ট্রিলিয়ন মার্কিন ডলার, অন্যদিকে পাকিস্তানের জিডিপি হচ্ছে 374 বিলিয়ন মার্কিন ডলার। তো এবার আমরা মিলিটারি পাওয়ার সম্পর্কে জানব। ভারতীয় সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয় 1950 সালে, অন্যদিকে পাকিস্তান সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয় 1947 সালে। বর্তমানে ভারতের সামরিক বাজেট প্রায় 75 বিলিয়ন মার্কিন ডলার, অন্যদিকে পাকিস্তানের সামরিক বাজেট প্রায় 7.6 বিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে ভারতের কাছে নিয়মিত সৈন্য রয়েছে প্রায় 14,55,000, অন্যদিকে পাকিস্তানের কাছে নিয়মিত সৈন্য রয়েছে প্রায় 6,54,000। বর্তমানে ভারতের কাছে রিজার্ভ সৈন্য রয়েছে প্রায় 11,55,000, অন্যদিকে পাকিস্তানের কাছে রিজার্ভ সৈন্য রয়েছে প্রায় 5,55,000। বর্তমানে ভারতের কাছে প্যারামিলিটারি সৈন্য রয়েছে 25,27,000, অন্যদিকে পাকিস্তানের কাছে প্যারামিলিটারি সৈন্য রয়েছে 5 লক্ষ। তো এবার ল্যান্ড ফোর্স সম্পর্কে জানবো। বর্তমানে ভারতীয় সেনাবাহিনীতে ট্যাঙ্ক রয়েছে 4,200টি, অন্যদিকে পাকিস্তান সেনাবাহিনীতে ট্যাঙ্ক রয়েছে 2,627টি। ভারতের কাছে আর্মার্ড ভেহিকলস রয়েছে 1,48,594টি, অন্যদিকে পাকিস্তানের কাছে আর্মার্ড ভেহিকলস রয়েছে 17,516টি। ভারতের কাছে সেলফ আর্টিলারি রয়েছে 100টি, অন্যদিকে পাকিস্তানের কাছে সেলফ আর্টিলারি রয়েছে 662টি। ভারতের কাছে টাউড আর্টিলারি রয়েছে 3,975টি, অন্যদিকে পাকিস্তানের কাছে টাউড আর্টিলারি রয়েছে 2,629টি। ভারতের কাছে রকেট প্রজেক্টর রয়েছে 265টি, অন্যদিকে পাকিস্তানের কাছে রকেট প্রজেক্টর রয়েছে 600টি। এবার জানবো বিমান বাহিনী সম্পর্কে। বর্তমানে ভারতীয় বিমান বাহিনী হচ্ছে বিশ্বের 4র্থতম শক্তিশালী বাহিনী, অন্যদিকে পাকিস্তান বিমান বাহিনী হচ্ছে বিশ্বের 7ম শক্তিশালী বাহিনী। বর্তমানে ভারতীয় বিমান বাহিনীতে সৈন্য রয়েছে প্রায় 3,10,000, অন্যদিকে পাকিস্তান বিমান বাহিনীতে সৈন্য রয়েছে প্রায় 78,000। বর্তমানে ভারতের কাছে টোটাল এয়ারক্রাফট রয়েছে 2,229টি, অন্যদিকে পাকিস্তানের কাছে টোটাল এয়ারক্রাফট রয়েছে 1,400টি। ভারতের কাছে ফাইটার জেট রয়েছে 513টি, অন্যদিকে পাকিস্তানের কাছে ফাইটার জেট রয়েছে 328টি। ভারতের কাছে অ্যাটাক টাইপ রয়েছে 130টি, অন্যদিকে পাকিস্তানের কাছে অ্যাটাক টাইপ রয়েছে 90টি। ভারতের কাছে ট্রান্সপোর্ট রয়েছে 270টি, অন্যদিকে পাকিস্তানের কাছে ট্রান্সপোর্ট রয়েছে 64টি। ভারতের কাছে ট্রেইনার রয়েছে 351টি, অন্যদিকে পাকিস্তানের কাছে ট্রেইনার রয়েছে 565টি। ভারতের কাছে স্পেশাল মিশন রয়েছে 74টি, অন্যদিকে পাকিস্তানের কাছে স্পেশাল মিশন রয়েছে 27টি। ভারতের কাছে ট্যাঙ্কার ফিল্ড রয়েছে 6টি, অন্যদিকে পাকিস্তানের কাছে ট্যাঙ্কার ফিল্ড রয়েছে 4টি। ভারতের কাছে হেলিকপ্টার রয়েছে 900টি, অন্যদিকে পাকিস্তানের কাছে হেলিকপ্টার রয়েছে 373টি। ভারতের কাছে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 80টি, অন্যদিকে পাকিস্তানের কাছে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 57টি। ভারতের সবথেকে শক্তিশালী বিমানগুলো হচ্ছে SU-30 MKI, রাফায়েল এবং C-17 গ্লোব মাস্টার। অন্যদিকে পাকিস্তানের সবথেকে শক্তিশালী বিমানগুলো হচ্ছে JF-17 থান্ডার, J-10C এবং J-35A। এবার নৌবাহিনী সম্পর্কে জানবো। বর্তমানে ভারতীয় নেভিতে সৈন্য রয়েছে প্রায় 1,42,000, অন্যদিকে পাকিস্তান নেভিতে সৈন্য রয়েছে প্রায় 1,25,000। বর্তমানে ভারতীয় নেভিতে নৌযান রয়েছে মোট 293টি, অন্যদিকে পাকিস্তান নেভিতে নৌযান রয়েছে মোট 121টি। ভারতীয় নেভি নৌযানগুলোর টোটাল ওজন হচ্ছে 5,93,000 টন, অন্যদিকে পাকিস্তান নেভি নৌযানগুলোর টোটাল ওজন হচ্ছে 1,11,700 টন। বর্তমানে ভারতের কাছে এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে 2টি, তবে অন্যদিকে পাকিস্তানের কাছে কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার নেই। ভারতের কাছে ডেস্ট্রয়ার রয়েছে 13টি, তবে বর্তমানে পাকিস্তানের কাছে কোনো ডেস্ট্রয়ার জাহাজ নেই।
ভারতের কাছে ফ্রিগেট রয়েছে 14টি, অন্যদিকে পাকিস্তানের কাছে ফ্রিগেট রয়েছে 9টি, ভারতের কাছে করভেট রয়েছে 18টি, অন্যদিকে পাকিস্তানের কাছে করভেট রয়েছে 9টি, ভারতের কাছে সাবমেরিন রয়েছে 18টি, অন্যদিকে পাকিস্তানের কাছে সাবমেরিন রয়েছে 8টি, ভারতের কাছে পেট্রোল ভেসেল রয়েছে 135টি, অন্যদিকে পাকিস্তানের কাছে পেট্রোল ভেসেল রয়েছে 69টি, ভারতের কাছে কোনো মাইন ওয়ারফেয়ার নেই, তবে অন্যদিকে পাকিস্তানের কাছে মাইন ওয়ারফেয়ার রয়েছে 3টি। ভারতীয় নৌবাহিনীর সবথেকে শক্তিশালী নৌযানগুলো হচ্ছে আইএনএস ভিক্রান্ত, আইএনএস নীলগিরি এবং স্করপিয়ন ক্লাস সাবমেরিন। অন্যদিকে পাকিস্তান নৌবাহিনীর সবথেকে শক্তিশালী নৌযানগুলো হচ্ছে তুগরিল ক্লাস ফ্রিগেট, পিএন খালিদ এবং পিএন হামজা। এরপর নিউক্লিয়ার পাওয়ার সম্পর্কে জানবো। ভারত এবং পাকিস্তান দুইটাই পারমাণবিক শক্তিধর দেশ। বর্তমানে ভারতের কাছে মোট 180টি পারমাণবিক বোমা রয়েছে এবং ভারত প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা করে 1974 সালে। অন্যদিকে পাকিস্তানের কাছে মোট 170টি পারমাণবিক বোমা রয়েছে এবং পাকিস্তান প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা করে 1998 সালে। তো ভিডিওটি দেখে বোঝা যাচ্ছে যে পাকিস্তানের থেকে ভারতের সামরিক শক্তি একটু বেশি রয়েছে। তবে ভারতের সাথে যদি পাকিস্তানের যুদ্ধ বেঁধে যায় তাহলে ভারতের আরেকটি চিরপ্রতিদ্বন্দ্বী এবং পাকিস্তানের ঘনিষ্ঠ বন্ধু চীন এই যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। তাই বলা যায় তখন ভারত হয়তো হেরে যাবে। আর ভারতের ঘনিষ্ঠরা যেমন রাশিয়া, ফ্রান্স বা ইসরায়েল অনেক দূরের দেশ হওয়াতে ভারত হয়তো তাদের কাছ থেকে বেশি একটা সাহায্য পাবে না। এছাড়াও বর্তমানে ভারতের প্রতিবেশী দেশগুলো যেমন বাংলাদেশ, নেপাল অথবা শ্রীলঙ্কা সকলের সাথেই ভারতের কম বেশি বিরোধ রয়েছে। তাই বলা যায় ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তান অনেক বেশি সুবিধা পাবে। তো আপনার কাছে কোন দেশটি বেশি শক্তিশালী মনে হয় তা কমেন্ট করে জানিয়ে দিন। এবং আপনি যদি বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার মধ্যে একটি মিলিটারি কম্পারিজন ভিডিও দেখতে চান তাহলে পাশের ভিডিও। এখানে আমরা দেখতে পেলাম যে পাকিস্তান এবং ভারতের দুই দেশের মধ্যে সামরিক শক্তির একটা কম্প্যারিজন। অ্যান্ড সত্যি অনেক দিক থেকে ভারত শক্তিশালী পাকিস্তানের দিক থেকে। আর পাকিস্তানের পাওয়ার অ্যাকচুয়ালি অনেক কম ভারতের তুলনায়। আর ভারতের সাথে অ্যাকচুয়ালি পাকিস্তানের কোনো এখন কম্প্যারিজন করাটা উচিতই নয়। তার কারণটা হচ্ছে এটাই, পাকিস্তানের যে সামরিক বাজেট সেটা হচ্ছে অ্যারাউন্ড $7 বিলিয়ন, যেখানে ভারতের সামরিক বাজেট বলা হলো এখানে $70 বিলিয়ন, মানে প্রায় 10 গুণ বেশি। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ভারত কোনোদিনও কোনো দেশকে আগে থেকে আক্রমণ করে না, বা আগে থেকে যে আগ্রাসন করব সেই জিনিসটা কিন্তু তাদের মেন্টালিটি থাকে না। অ্যান্ড নিউক্লিয়ার ওয়েপন ক্ষেত্রেও যে একটা যে সেকেন্ড চয়েসে রয়েছে একটা, যে আমরা প্রথমবার কোনোদিনও এটা ইউজ করব না, এই পলিসিতে কিন্তু চলে। আরেকটা জিনিস যেটা পাকিস্তান যেটা করে বারবার, যেটা সত্যি কথা বলতে দেশের মানুষের জন্য এটা খারাপ, যে সেটা হচ্ছে যে দেশের যে পাওয়ার সেটা হচ্ছে কিছু পাওয়ারফুল নেতা বা কিছু পাওয়ারফুল যারা আর্মি আছে, আর্মি জেনারেল আছে, তাদের ওপর কেন্দ্রীভূত হয়ে গেছে। অ্যান্ড বাদবাকি সাধারণ মানুষের অবস্থা কিন্তু পাকিস্তানে কিন্তু প্রচণ্ডই খারাপ। আর তার সাথে সাথে যে টেররিস্ট যে অর্গানাইজ যেগুলো রয়েছে পাকিস্তানে একদম ওপেনলি, যেগুলো আমি কিছুক্ষণ আগে দেখছিলাম একটা ভিডিও, জাস্ট দেখে আমার মানে আত্মা কেঁপে উঠলো যাকে বলে একদম, যে কত নৃশংসভাবে যে তারা খুন করেছে, তারা এই টেররিস্ট হামলা চালিয়েছে এবং তার পর্যাপ্ত প্রমাণও মিলেছে যে কারা কারা ইনভলভড, এবং পাকিস্তান কিভাবে এই টেররিস্ট অর্গানাইজগুলোকে মানে চালায় সেই জিনিসগুলোকে কিন্তু হয়েছে। অ্যান্ড এই জিনিসটা কিন্তু সত্যিই খুব খারাপ এবং সত্যিই খুব কষ্ট দেয় এই জিনিসটা ভেবে। অ্যান্ড টেররিস্টের কোনো ধর্ম হয় না। অ্যান্ড টেররিস্টরা যারা এভাবে সাধারণ মানুষদেরকে মারে, অ্যান্ড তারা যে ধর্মেরই হোক সেই ধর্মের কুশিক্ষা তারা পেয়েছে, তারা কোনোদিনও মানুষ হতেই পারেনি বলে এটা আমার মনে হয়। তো আমাদের উচিত যে সমাজকে আরও ভালোভাবে গড়ে তোলা। আর কোনো যুদ্ধ কোনোদিনও কাম্য নয়, কারণ যুদ্ধ হলে প্রাণনাশ ঘটে, সাধারণ মানুষের জীবন যায়, যেটা আমরা সারা ওয়ার্ল্ডে এখন দেখতে পাচ্ছি যে কি হচ্ছে পুরো দুনিয়া জুড়ে। তো শান্তিতে থাকা উচিত, শান্তি বজায় রাখা উচিত, এবং প্রত্যেকের উচিত যে কীভাবে শান্তি বজায় থাকবে সেই জিনিসটার উপর লক্ষ্য রাখা। মানে একটা জিনিস দেখছিলাম যে একটা মানে মানুষ হচ্ছে এমন একটা জীব যারা এই পুরো ওয়ার্ল্ডটাকে কোনো না কোনো কারণের জন্য ভাগ করে রেখেছি। বাদবাকি একটা পাখির বলুন, একটা কোনো প্রাণীর বলুন, এদের কোনো দেশ হয় না, কোনো জাতি হয় না, কোনো ধর্ম হয় না, তারা কতটা ফ্রি। একটা পাখি আজকে ইজিলি ইন্ডিয়াতে খাওয়া দাওয়া করতে পারে, পাকিস্তানে গিয়ে বাসা বাঁধতে পারে, আবার মন গেলে আবার উড়ে গিয়ে বাংলাদেশ বা নেপালে চলে যেতে পারে। কিন্তু একটা মানুষের কত কিছু লাগে, ভিসা লাগে, পাসপোর্ট লাগে, অনেক কিছু লাগে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে মানুষ হয়ে আমাদেরকে যদি
এত ভয়ঙ্কর অস্ত্র আমরা সৃষ্টি করি যাতে এত মানুষের ক্ষতি হয়, প্রাণনাশ হয়, সাধারণ মানুষের এত ক্ষতি হয়, তো সেই জিনিসটা না করাটাই ভালো। আমরা যুদ্ধ অনেক সময় হয়তো আমরা করি, সেটা হচ্ছে বর্ডারের মানে ভেতরে থেকে, কিন্তু বর্ডারে কী হয়, তাদের অবস্থা কী হয়, আর সেনাবাহিনীদের মধ্যে অবস্থা কী হয়, সেটা আমরা কোনোদিনও বুঝতে পারবো না, কোনোদিনও হয়তো ফিলও করতে পারবো না। তো একটা সামরিক কম্প্যারিজন আমরা দেখলাম। অ্যান্ড প্রত্যেক দেশের শান্তি বজায় থাকুক, অ্যান্ড দেশের সম্পর্ক ভালো থাকুক, সাধারণ মানুষের সম্পর্ক ভালো থাকুক, এটাই আমরা চাইবো। বাদবাকি আপনাদের কী মনে হয় এই বিষয়ে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন আমাদের চ্যানেল।